শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মেয়েরা স্কুলে চলে গেল কেবলই। আর এই দেখো আমি বিছনাটা গুছিয়ে নিলাম। বিছনাটা গুছালে কি দেখেছো, ঢপের মধ্যে জামা কাপড় ছিল, ওইগুলো সব ফেলে ঠেলে দিয়ে গেল। থাক, পরে গুছাবো। আর ঘরটাও মুছা হয়ে গেল। আর এই যে মেঘ মেঘ ভাব হয়েছে, তো আমি ওই জন্য ফ্যানটা উপরে তুলে থুয়ে আসলাম আর জানলা ঠান্ডা দিয়ে আসলাম। কেন বৃষ্টি পড়লে হট করে ঘরে যেতে পারবো না। আর এই যে এখন আমি বাসনগুলো ধুয়ে নিই। আর এই দেখো আজকে আমার মশার কামড় খেতে খেতে আমি শেষ হয়ে যাব। এমনিতেই এই পাশটা খুব মশা, কেন যে মশা হয় আমি বুঝেই পাই না, খুব মশা। আর এই যে মেঘ মেঘ হলে না আরো বেশি মশা হয় গো। আর এই যে আমাপতির ইয়েতে তো বৃষ্টি হয়। এই যে আমাদের বলে কি জানো, তোমাদের মধ্যে কি বলে জানি না, আজকে 4 তারিখ, তো আজকে বলবে 4 কন্যা চোখের জল পড়ে। তো বৃষ্টি হলে একটু ভালোই হয়। আর এই যে বড় মেয়েটা দেখেছো, কতদিন পরে স্কুলে গেল, আজকেই প্রথম স্কুলে গেল। মেয়ে স্কুলেই যেতে চায় না, ওর বান্ধবীরা যাচ্ছে না বলে ও যাচ্ছে না, একা একা যেতে চায় না। আর ঘর দুয়ার তো পরিষ্কার করা হয়নি। এই যে বাসনগুলো ধুয়ে একবারে স্নান টান করে পুজো দিয়ে নেবো, জানো, সকাল সকাল পুজোটা দিয়ে নিলে না ভালো হয়। আর এই যে মেয়েটা কদিন ফুল নিয়ে আসতো, বেশ ভালোই লাগে পুজো দিতে। গাছে তো ফুল ফোটেই না, কয়েকটা ফুল ফোটে। আর দেখেছো আমার কুমড়ো গাছগুলো না সুন্দর হয়েছে গো। এই যে আমার এই যে শিউলি ফুল গাছের এখানে কুমড়ো গাছটা সুন্দর হয়েছে, কিন্তু শিউলি ফুল গাছে তুলবো না, আর কদিন পরে শিউলি ফুল ফুটবে। তো কয়দিন বলতে দেরি আছে, এই তো আমাদের ভাদ্র মাসের থেকে আমাদের গাছে ফুল ফুটে যায় লাস্টের দিকে। আর আজকে বেশ ভালোই লাগছে, আবহাওয়াটা একটু অন্যরকম আছে, তবুও কিন্তু খুব একটা গরম কাটিনি। বাসনগুলো মাজা হয়ে গেল। আর এই যে সাবানের মুটকিটা নেই, খুব অসুবিধা হয় জানো। সাবানের কোটোটা সেই রাতে বালতি মালতিতে ঢাকা দিয়ে দিই, বাইরের বালতিটা দিয়ে। কখন আবার বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে ধুয়ে যাবে সাবানটা। দেখি আবার একটা বাটি কিনে নিয়ে আসতে হবে সাবানের। আর এই ছোটো বাটির থেকে না বড় বাটিগুলো নিয়ে আসতে পারলেই ভালো হয়। দেখি বড় বাটি আনতে হবে, কেন ছোটোগুলোর মধ্যে সব খোসা মশা ধোয়া যায় না। আর এই যে কলটা আমি ভালো করে ধুয়ে নিলাম, কল না ধুলে আমার ভালোই লাগে না। ছান ঠান করা হয়ে গেছে আমার, আর পুজো টুজোও দেওয়া হয়ে গেছে। এখন আমি ঘরের কাজ সারবো। আর এই দেখো লাউ গাছটা না কারেন্টের তারে চলে গেছিলো, ছান ঠান করে ভিজা কাপড়েই আবার ঠিক করে দিলাম, কেন ওই বাথরুমের ওখানে এমনি কাপড়ে ভালো লাগে না। আর এই যে পুজো দিয়ে পুজোর বাসনগুলো আবার রেখে দিলাম, ধুলাম না। এখন আমি ঘরের কাজ সারবো। এই জায়গা না থাকলে যা হয়, জিনিস থুয়ে দিই, আবার সেই জিনিসটা না খুঁজে পেলে না অন্য জিনিসটা আলিয়ে যায় জানো। এই শোকেসের মধ্যেও হয়েছে আমার তাই, শোকেস ভর্তি একেবারে জামা কাপড়। এই দেখো সেদিনকে বেড়াতে গেলাম কালকে, একটা খুঁজে পাই না, একটা বের করতে গিয়ে আর একটা আলিয়ে যায়, আবার সেই গুছাতে হয়। মানুষ হিসাবে রাখার জিনিস কম হয়ে গেছে, জামা কাপড়। আবার নিচে এই সাইডে ছোট একটু জায়গা আছে, ওখানে আবার কটা পুজোর বাসন টাসন রেখে দিয়েছি, ওই জন্যে আরো অসুবিধা হয় জানো। এই শোকেসটা না যতই মুছি ততই দাগ হয়ে যায় গো। এই বেলা মুছলে আমার ওই সকাল সন্ধ্যাবেলায় দাগ হয়ে যায়। আর এই যে কোটোকাঠিগুলো বের করব আজকে।
আমার মশলার কোটোগুলো আবার ধোয়ার দরকার, মশলা পুড়িয়ে গেলেই ধুই, না পুড়িয়ে গেলে তো আর ধোয়া হয় না, যখনই পুড়িয়ে যায় ধুয়েই আবার রাখি মশলা, ভুলে ভবিষ্যতে হয়তো ধোয়া হয় না, নাহলে ধুয়েই রাখি আমি। আর এই দেখো না তেল পড়ে তো, যতই মুছে দিই মাঝে মাঝে না চুই চুইটে তেল পড়ে যায়, সেদিনকেই তেলের শিশিটা কীভাবে খালি হয়ে গেছে, পড়ে গেছে উল্টিয়ে জানো, আর সেই তারপরে আবার ন্যাকড়া দিয়ে তারপরে ইয়ে করি। বাচ্চা কাচ্চা হাত দেয়, ওরা তো খেয়াল করবে না, আমি যতটা খেয়াল করি। আর এই যে আমার শোকেসটা গুছানো হয়ে গেছে, আর উপরটা এখনো মুছে হয়নি, টিভিগুলো ওগুলো পরে মুছছি, আগে আমি বইয়ের তাকটা গুছিয়ে নিই। আর এই দেখো জামা কাপড়গুলো না কাচতে পারলাম না, নামালাম তবু ওই যে আকাশের ভাব দেখে আবার ধুয়ে দিলাম, যে কালকে পড়ে গেছি সাদা জিনিসপত্র কেচে ধুয়ে দিলেই ভালো হতো। বইয়ের তাকটাও গুছানো হয়ে গেল। এই যে আমার চালের ড্রামের পরে আমি এই যে বইগুলো রেখে দিই, এই ড্রামটার মধ্যে আমি রেশনের চাল রাখি, আর আমার বোন দিয়ে গেছে, ওটাতে তোমরা দেখেছো স্টিলের ড্রাম, ওইটা খাটের নিচে ঢোকানো আছে, ওইটার মধ্যে ওই যে ভালো চাল অল্প করে আনি কটা, ওই চাল রাখি। এটাও বহু পুরনো চালের ড্রাম, সেই আমার ঠাকুমা শাশুড়ির আমলের বাংলাদেশের থেকে আনা। এবার আমি ফ্যানটা মুছে নিচেই থবো, তখন উপরে থুয়ে গেছি তুলে। আর এই যে ঠাকুরের পুজো দিতে বসলে না খুব অসুবিধা হয়, নিচে যেন ওইটুখানি জায়গার মধ্যে। আর স্নান করে না এসব করতে ভালোও লাগে না, কিন্তু কি করব আজকে স্নান করেই আমার করতে হলো। ঘর পরিষ্কার করে না স্নান টান করে ভালো লাগে না করতে। এই যে ভালো জামা কাপড়গুলো শোকেসের মধ্যে থুয়ে দিলাম, আর এই যে এইগুলোর মধ্যে থুয়ে দিই ঢপের মধ্যে। আর যে কটা পড়াগুলো সেগুলো বাইরে থবো, নাইলে এবারে অসুবিধা হয়। এই যে এবার আমি টিভিটা মুছে নিই, আর এই দেখো আমাদের গুরুদেবের ফটো, এটা বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, এবার ঝেড়ে নিলাম। আর আমার মেয়েদের কাজ দেখেছো, শুধু চিন কাগজগুলো না গুজে গুজে থুয়ে দেয় গো। আর এই যে দেখেছো বিস্কুট খাবে, কুরকুরি খাবে, যা খাবে, আমার বড় মেয়েটা তো ফেলবেই না, বকা দিলেও শুনবে না, সব টিনের ফাঁকের মধ্যে গুজে থুয়ে দেবে। আর এই দেখো সেট টিফিন খুঁজেই পায় না কোথায় থুয়ে, এই সেট টিফিন এখন পর্দাটা লাগাবো, 2 দিন কাঁচা হয়ে গেছে, লাগানোই হয় না, আজকে না লাগিয়ে ফেলি তাড়াতাড়ি করে। পর্দাটা লাগানোই আমার বিরক্ত জানো, কাচতে আবার কি খুলতে অসুবিধা হয় না, কিন্তু এই যে লাগানোতে আমার খুব অসুবিধা হয়ে যায়। এই পাশের পর্দাটাও লাগিয়ে নিলাম, ওইটা দেখলে তাও তাড়াতাড়ি হয়ে গেল, এটাই দেরি হয়ে গেল। এটা কেন গিট দেওয়া যায় না সহজে। যে বাসনগুলো ধুয়ে ধুয়ে দিয়েছি, এবার গুছিয়ে ধুয়ে দিই বাসনগুলো আমি। আর এর মধ্যে সকালে চাউমিন করে ফেললাম, চাউমিন অল্প একটুই ছিল, বেশি ছিল না। আর 1 প্যাকেট ম্যাগি নিয়ে আসলাম, ওই করলাম, হয়ে গেল। কেন ছোটো মেয়েটা স্কুল থেকে ভাত খেয়েছে, আর বড় মেয়েটা কি এসে খাবে, ওই জন্য চাউমিন করলাম। এই যে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিই আবার। আর এই দেখো নারকেল দুটো না গাছ থেকে পড়েছে, আর নারকেল নেই গো, ওই 2টো নারকেল ছিল, তাও ভালো হবে না কি বলতে পারছি না, কেন আমাদের গাছে নারকেল ভালো হয় না, ওই জন্যই তো এবার ডাব কটা বিক্রি করে দিলাম, নাহলে কোনোদিন ডাব ঠাব বিক্রি করিনি।
আর এই পাপোশ দুটো না ধুলে আমার ভালো লাগছে না, কিন্তু এই যে আকাশের অবস্থা ওই জন্য ধুচ্ছি না। এখন দেখেছো হালকা হালকা রোদের চিকে শুটে গেছে। আর এর মধ্যে 2বার ঝাড়া হয়ে গেল, সকালে একবার ঝেড়েছি, আবার এই যে ঝাড়লাম, 14বার ঝাড়ি। 2-3বার পাপোশগুলোও ঝেড়ে নিয়ে আসি, নাহলে ভালো লাগে না, কেন পায়ে কিচকিচ করে আরও। আর এই যে কাগজগুলো আমি নিচে ফেলবো না, হাতে গোনতে রেখে দিই, এগুলো বস্তার ওখানে গিয়ে ফেলাই দিয়ে আসবো। নিচে ফেলালে উঠোনটা আরও নোংরা হয়ে থাকে। আর এই যে বড় মেয়ে দোকান থেকে মুড়ি নিয়ে আসলো মুড়ি ময়দা, রাতে কটা লুচি করব। আর এই যে সজ নিয়ে আসলো। আর এই যে আমার মাথা যন্ত্রণার জন্য একটা বড়ি নিয়ে আসলো, আর গ্যাসের বড়ি নিয়ে আসলো 2টো। আর এই দেখো মুড়ি কটা কৌটোর মধ্যে ঢাললাম, ধরলো না কিন্তু সব কটা। আর বড় কৌটোটার মধ্যে তুলাম না, ছোট দুটোর মধ্যেই ধুয়ে দিলাম। এগুলো ঘরে তো আসলাম। আর এই দেখো একদম দুপুরে তোমাদের খাওয়া দাওয়া শেয়ার করছি। আলু নেই, দেখেছো, একটা আলু ছিল, তাই দিয়ে কি করব, যা আছে তাই খাই। আর আগে খেয়াল নেই গো, আর আলুর সাথে পারিও না। এই দেখেছো কালকেই 500 আলু নিয়ে এসছি, এই যে একটা আলুই ছিল, আর কি করব, ওই একটাই ভাতে দিয়ে দিলাম। আর ওই যে আমার কাকি শাশুড়ি কটা কুমড়োর শাক দিয়েছে গো, আজকে আর ভালো লাগলো না রান্না করতে। আর এই যে আবার রাতে তোমাদের শেয়ার করছি, এই দেখো ছোলার ডাল করছি আর লুচি করছি। কেন লুচি এবার আমরা অনেক দিন পরে খেলাম, আমাদের এতদিন পরে কোনো দিন লুচি হয় না। আমরা আর কিছু না খাই, লুচিটা আমাদের খুব হয়। আগে তো সপ্তাহে 2-3 দিনও খেয়েছি, তাও এখন কমই খাই, সপ্তাহে 1 দিন কি যাই হোক খাই। আর এটা আমাদের অনেক দিন, সেই সিমই লুচি খেয়েছি, এই যে আজকে লুচি খেলাম, জানো গরমের জন্য না আর খাওয়া হয় না। কেন আমার মেয়েরা খুব ভালো খায় লুচি। আর এই দেখো আমার ছোট মেয়ে, দেখেছো ময়দা মাখা দেখে আগে নিয়ে এই দেখো এর মধ্যে ছোলার ডাল ভরেছে, মশলা টশলা দিয়ে 3 পিস করেছে 3 জনের জন্যে। মা আমার ভেজে দাও ভেজে দাও, আগে ভাজিনি, এই যে বলছে পরে ভেজে দেবো। আর এই যে ভাজা টাজা হয়ে গেছে, এখন আমরা খেতে বসছি। অনেকটা রাত হয়ে গেছে, 10টা বাজে। আমাদের একটু দেরি হয় খাওয়া দাওয়া করতে, আর সবাই শুয়ে পড়েছে, আমাদেরই দেরি হয়। এই যে 2 মেয়েকে দিয়ে দিলাম, আর ছোট মেয়ে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন আমারটাও বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই। এই যে বন্ধুরা, এখন আমাদের বিছানা টিছানা পাতা হয়ে গেছে। দেখেছো আমার মেয়ে কতগুলো চুল বেনুনি করেছে, একেবারে বিটিএস বলতে আর কিছু অজ্ঞান। বিটিএস 7জন, ও 7খানা চুল বেঁধেছে, ওই জন্যই দেখেছো। আর এই 2 মেয়েতে সারাক্ষণ ওর পেছনে লাগছে ওর পেছনে লাগছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা আজ রাতের বেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো।